বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত কুশল ও প্রকাশ। ওরা দুই বন্ধু, ছোটবেলায় একই সঙ্গে স্কুলে ভর্তি হওয়া, সেই থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একই সাথে অনেকগুলো বছর কেটেছে দুজনের। এই বন্ধুত্ব এত বেশি ছিল যে পাড়া প্রতিবেশীরা হরিহর আত্মা বলে মজা করত। একজনের সাথে কারো দেখা হলে সে অন্যের কথা জিজ্ঞেস করতে ভুলতো না। যেন দুই ভাই দুজনে। নিজের মায়ের পেটের ভাই হলেও বোধহয় এত মিল হতো না। এত বন্ধুত্ব হওয়ার আর একটা কারণ হলো ওদের পড়াশোনার প্রতিযোগিতা। কোনোবার কুশল প্রথম, হয়তো কোনোবার প্রকাশ। এই প্রতিযোগিতা একদিকে যেমন ওদের মধ্যে জেদ তৈরি করত, তেমনি নিজেদের প্রতিষ্ঠিত করার ধাপটাও মজবুত করত। ওদের এই প্রতিযোগিতা কখনো ওদের প্রতিদ্বন্দ্বী করে তোলেনি। আসলে ওদের দুজনের বাবা মাও খুব ভালো বন্ধু ছিল। যখন কোথাও বেড়াতে যেত, দুই পরিবার একই সঙ্গে যেতেন। এখন কুশল ও প্রকাশ বড় হয়েছে, তাই ঠিক করলো এবার আর পরিবারের সঙ্গে নয়, দুজনে মিলে কোথাও ঘুরতে যাব। এই ভেবে ঠিক করে ফেললো পাহাড়ে যাবে বেড়াতে। যথারীতি দুজনে রওনা দিল। রাতের ট্রেন, পরের দিন সকালে পৌঁছবে। কোনোদিন যায়নি দার্জিলিং, তাই ওদের আনন্দটাও অনেক। তাও আবার পরিবারের শাসন ছাড়া, শুধু দুজনে। কেমন যেন আনন্দ মিশ্রিত ভয় অনুভব করছে। যাই হোক, সকালে স্টেশনে পৌঁছেছে। হোটেল বুকিং করা ছিল, তাই আর অসুবিধা হয়নি। সোজা হোটেলে উঠে পড়ল। দুপুরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় মেলে গিয়ে একটু বসলো। তারপর গল্প, আড্ডা, হাসাহাসি বেশ চলছিল। কুশল বলল, প্রকাশ, তোর মনে আছে শ্যামলীর কথা? প্রকাশ, মনে থাকবে না আবার? আমার খুব পছন্দ ছিল, খুব ভালো লাগতো। কুশল, আমার সঙ্গে কিন্তু শ্যামলীর প্রথম পরিচয় হয়েছিল কলেজের ফেস্টে, তারপর তো তোর সাথে পরিচয়। প্রকাশ, ভুল বলছিস তুই। আমার জন্মদিনে শ্যামলী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। কুশল, আরে তোর ফোন নাম্বারটা ওর মোবাইলে সেভ করা ছিল। জানিস না, কারো জন্মদিন থাকলে অটোমেটিক নোটিফিকেশন আসে, তাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। প্রকাশ, বাজে কথা বলিস না। তোর জন্য ওর সঙ্গে আমার সম্পর্কটা বেশি দূর এগোতে পারিনি। কুশল, কি বলছিস কি? আমার জন্য? একদম বাজে কথা বলবি না। এই বলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত মুখ ভার করে দুজনেই বসে রইল। প্রকাশ ঘড়ির সময়টা দেখে নিয়ে উঠে দাঁড়ালো। কিছু না বলে কুশলও উঠে পড়ল। দুজনে হাঁটতে হাঁটতে হোটেল রুমে ঢুকে পড়ল। কারো মুখে কোনো কথা নেই। রুমে খাবার দিয়ে গেল, দুজনে খেয়ে শুয়ে পড়ল। কুশলের ঘুম আসছে না কিছুতেই। প্রকাশও আচ্ছন্ন হয়ে পড়ে রইল, আর এপাশ ওপাশ করছে। কুশল উঠে একটা কাগজে লিখল, আজ প্রথম প্রকাশ আমার সাথে এই রকম ব্যবহার করলো। আমার খুব খারাপ লাগলো। আমি এটা কখনোই আশা করিনি। কাগজটা 4 ভাঁজ করে দেশলাই জ্বালিয়ে পুড়িয়ে দিল। প্রকাশ দেশলাই জ্বালানোর আওয়াজে ঘুরে তাকালো, দেখলো কুশল কিছু একটা পুড়িয়ে ফেলছে। প্রকাশ কোনো কথা না বলে ওপাশ ফিরে শুয়ে পড়ল। পরের দিন ভোরে দুজনেই উঠে স্নান করে তৈরি হয়ে গেল। সাইট সিন করতে যাবে। নিচে বুকিং করা গাড়ি অপেক্ষা করছিল। উঠে পড়ল তাতে। আরও কয়েকজন ওই গাড়িতে উঠল। ওটা শেয়ারের গাড়ি ছিল। কুশল আগে গাড়িতে উঠে বসেছে। প্রকাশ ওর পাশে বসবে না বলে ড্রাইভারের পাশের সিটে বসল। সারাদিন ঘুরে বিকেলে রুমে ফিরে এলো। প্রকাশ একটাও কথা বলল না। রুমে ডিনার দিয়ে গেল। খেয়ে শুয়ে পড়ল প্রকাশ। কুশল আবার একটা কাগজে লিখল, আজ সারাদিন প্রকাশ আমার সাথে কথা বলল না, আমি খুব কষ্ট পেয়েছি। কাগজটা 4 ভাঁজ করে আবার পুড়িয়ে দিল। আজও প্রকাশ লক্ষ্য করল বিষয়টা। প্রকাশের মনে কৌতূহল তৈরি হলো, কি লিখছে আর পুড়িয়ে দিচ্ছে কুশল। রাতটা কাটল কোনোভাবে। সকালে আবার সাইট সিন আছে। দুজনে ভোরে উঠে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ প্রকাশের পা পিছলে গেল।
সিঁড়ি থেকে 2-4টে ধাপ নিচে পড়ে গেল। কুশল দৌড়ে নেমে এসে প্রকাশকে ধরল। হোটেলের নিচে কেবিনের সামনে একটা চেয়ার ছিল, সেখানে প্রকাশকে বসালো। ছুটে গিয়ে কিছুটা বরফ নিয়ে এলো আর প্রকাশের পায়ে চেপে ধরে রাখলো। প্রকাশ বলল, ছাড়, খুব ঠান্ডা লাগছে। কুশল, একটু সহ্য কর, এক্ষুনি ব্যথা কমে যাবে। প্রকাশ, কোথাকার ব্যথা, পায়ের নাকি মনের? কুশল প্রকাশের দিকে তাকালো। প্রকাশ, একটা কথা জিজ্ঞাসা করি, তুই রোজ রাতে কাগজে কি লিখে পোড়াচ্ছিলিস? কুশল, তুই আমার সাথে যে ব্যবহার করছিলিস সেটা আমি সহ্য করতে পারছিলাম না, তাই কাগজে লিখে পুড়িয়ে দিচ্ছিলাম, যাতে কাগজের সাথে আমার মনের খারাপ লাগাটাও পুড়ে যায় আর আমাদের বন্ধুত্ব অটুট থাকে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।